সময় এমন একটা জিনিস যাকে আমরা কোনো মতেই কোনোভাবেই ধরে রাখতে পারবো না। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনে বয়সের পরিবর্তন চলে আসে, আর বয়সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনের অনেক বেশি ব্যস্ততাও চলে আসে, অনেক বেশি দায়িত্বও চলে আসে। দেখা যায় মানুষের জীবনের দায়িত্ব এবং ব্যস্ততা কখনোই হয়তো কমে না, দিন দিন এগুলো বেড়েই থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটি স্টার্ট করেছি সকালের নাস্তা করার পর থেকে। তো মাঝে মাঝে একটু ভিন্নভাবে ভিডিওটা সাজালে ভালো লাগে, আর সেই সাথে প্রতিদিন কিন্তু একই অবস্থান থেকে ভিডিওটা শুরু করতে পারি না, কখনো কিন্তু সকালটা ব্যস্তময়ভাবে শুরু হয়। আমি আসলে ভিডিও শ্যুট করি যখন আমার রিল্যাক্স মুড থাকে, যখন আমার মনে হয় যে এই সময়টাতে আমি একটু ফ্রিভাবে কাজগুলো করতে পারবো, তখনই আসলে আমি ভিডিও করি। আসলে বেশি একটা প্রেশার নিয়ে আমি ভিডিও করতে চাই না, আর দেখা যায় ফ্যামিলির মাঝে থাকলে ভিডিও করাটা একটু কিন্তু ভিন্ন রকমের হয়ে আসে। নিজের মর্জি মতে কিন্তু সবসময় সব কিছু করা যায় না। তো যাই হোক, সকালের নাস্তা আজকে কমপ্লিট করে ফেলেছি, সবাই খেয়ে নিয়েছে। তারপর আমি রুমে চলে এসেছি, এখন রুমগুলো গুছিয়ে নিব, সেই সাথে আজকে একটু বাহিরে যাব, সেই কারণে খুব দ্রুতই রুমের কাজগুলো করে নিচ্ছি। সেই সাথে দুপুরে রান্না করতে হবে, তারপরে আবারও যাব আর কি বাহিরে। তো ভেবেছি বাহির থেকে এসে মেয়েকে ঘুমিয়ে দিব। তো কতটুকু কি করতে পারবো তো দেখা যাক, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার একটি ভিডিও অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে, এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আপনি যদি ভালোবেসে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন, তো প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা যায় প্রতিদিনে ঘরের ফার্নিচারগুলো যতটুকু পারি আমার সাধ্য মধ্যে আমি কিন্তু ক্লিন করে রাখি। তারপরেও দেখা যায় মাঝে মাঝে ব্যস্ততার কারণে একদিন যদি ফার্নিচার মুছা বাদ যায়, তারপরের দিন ফার্নিচার এখানে এসে কিন্তু অনেক বেশি লজ্জিত হতে হয়। তো আপনারা দেখতেই পারছিলেন যে ক্যামেরার সামন দিয়ে কিভাবে ধুলিগুলো উঠতেছিল আমি যখন আমার কালো রঙের সোফাগুলো মুছতেছিলাম। তো আমাকে তো দেখে এত বেশি লজ্জা লাগছিল, কি বলবো আর। আর আসলে এই রুমটাও সবসময় বন্ধ থাকে, তারপরেও যে কোথায় থেকে এত ধুলি আসে আমি বুঝতেই পারি না। তো যাই হোক, ফার্নিচারগুলো কিন্তু একটু একটু করে মুছে নিয়েছি, যতটুকু পারি আর কি পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি বেডরুম, আমার ড্রয়িং রুম সব কিছুই সুন্দর করে ক্লিন করে নিয়েছি খুব দ্রুতই। তবে সব কিছু আপনাদের সাথে আর ক্যামেরার সামনে শেয়ার করলাম না, যেহেতু আমি একটু বাইরে যাব, সেই কারণে অফ ক্যামেরায় দ্রুতই আর কি করে নিলাম, আর আপনাদের সাথে এখন একটু একটু করে শেয়ার করছি। এই তো বেডরুমটাও কিন্তু সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর একটু আপনাদের সাথে ভিডিও করে করে ঘুরে ফিরে দেখিয়ে দিচ্ছি। ভিডিওর শুরুতেই যে কথাটি বললাম যে মানুষের জীবন থেকে হয়তো ব্যস্ততা কখনোই কমবে না, ব্যস্ততা দিন দিন হয়তো বেড়েই আসবে, সঙ্গে দায়িত্ব তো আছেই। তো যাই হোক, আমার ছোট্ট মেয়েটাকে স্কুলে অ্যাডমিশন করে দিয়েছি। আপনারা যারা আগে থেকে আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, আমার মেয়েটাকে আজকে প্রথম স্কুলে নিয়ে গিয়েছিলাম। তো আজকে ওর প্রথম স্কুল ছিল এপ্রিলের 17 তারিখ। তো এই ভিডিওটাতে আজকে আর কি ভয়েস দিচ্ছি। তো স্কুলে যাওয়ার ভিডিওটি নেক্সট হয়তো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটিতে ভিডিও রিলেটেড কথা আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখেন, আমি খুব দ্রুত ঘরের কাজগুলো করে দুপুরে রান্নাও করে নিয়েছি। তো আপনাদের সাথে রান্নাটা আর ওইভাবে শেয়ার করতে পারলাম না। ওই তো বলছিলাম যে খুব দ্রুতই বাজারে গিয়ে আবারও ঘুরে এসে মেয়েকে ঘুমিয়ে দিতে চাইছিলাম, সেই কারণে খুব দ্রুতই করে নিচ্ছিলাম। তো আপনাদেরকে দেখালাম যে এখন প্রায় 2টা বাজে 3
মিনিট বাকি আছে। তো আমার আম্মার সাথে আর আমার ছোট ভাইয়ের সাথে আমি যাচ্ছিলাম। তো আমার অনেক কিছুই টুকিটাকি কাজ ছিল। আমার যেদিন টুকিটাকি কাজ থাকে সেদিন আমার আম্মার সাথে গিয়েই আমি অনেক বেশি মজা পাই। তার কারণ হচ্ছে আম্মার সাথে গেলে আমার সব কাজগুলোই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আম্মারও কিছু কাজ ছিল, আমারও কাজ ছিল। তো সেই কারণে আমার আম্মা এবং আমার ছোট ভাইয়ের সাথে এসেছিলাম। তো এসে প্রথমে একটা ফার্নিচারের দোকানে এসেছি। তো ফার্নিচারের দোকানে আমার আম্মার একটা কাজ ছিল, একটা ফার্নিচার নিবে। তো ওইটাই দেখার জন্য এসেছিলাম। তো কি ফার্নিচার নিবে ওইটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। যেদিন নিবে, যখন নিবে তখন একেবারেই আপনাদের সাথে শেয়ার করব। তো এই দোকানটাতে এত সুন্দর সুন্দর ফার্নিচার ছিল, কি বলবো আর, সব কিছুই আমরা ঘুরে ফিরে দেখেছি। দেখার পর একটা ফার্নিচার কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। তো সময় মতে আর কি দিয়ে দিবে, যখন দিবে তখন আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমার ছোট্ট মেয়েটাকে স্কুলে দিয়েছি, যেহেতু স্কুলের কারণে কিন্তু অনেক কিছুই কেনাকাটা আছে। একদিন আপনাদের ভাইয়ের সাথে গিয়েছিলাম, মেয়ের জন্য জুতা মোজা এগুলো সব কিছু কেনা হয়েছে। আরও স্কুল ড্রেস বানাতে দেওয়া হয়েছে, ওগুলো আর কি আজকে দিবে। সেই সাথে আরও কিছু কেনাকাটা আছে টুকিটাকি, ওগুলো করার জন্য আর কি আমার আম্মার সাথে আর কি যাচ্ছিলাম। সময় যে কিভাবে পার হয়ে যায় সেটা তো বোঝাই যায় না। দেখতে দেখতে আমার ছোট্ট মেয়েটার 3 বছর পার হয়ে গেল। তো এখন স্কুলও দিয়ে দিলাম, অনেক বেশি দায়িত্বও বেড়ে গেল, অনেক বেশি ব্যস্ততাও বেড়ে গেল। জানি না এখন কিভাবে কি করতে পারবো, যেহেতু আমিও নতুন। তো নতুন মা হিসাবে কোনো অভিজ্ঞতাই নাই, কিভাবে মেয়েকে স্কুলে নিয়ে যাব, কিভাবে সব কিছু ম্যানেজ করব, সংসারটা ম্যানেজ করব। মাঝে মাঝে অনেক বেশি মাথায় টেনশন আসে। তো দেখা যাক, মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে রেখেছি। তো মহান আল্লাহ তাআলাই সব কিছু ভালো জানেন। তো আপনাদের ভাইয়া এই বছর দিতে চাইছিল না, আমি আর কি দিলাম। তো অনেক কিছু চিন্তাধারা মাথায় আসে। তো যাই হোক, মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উনি সব কিছু ভালো জানেন। তো তারপর দুপুরের খাবারটা যেহেতু খেয়ে আসি নাই, সকালেই খেয়ে নিয়েছিলাম। তো অনেক বেশি ক্ষুধা লেগেছিল। আমার আম্মা বারবার জিজ্ঞাসা করেছিল যে কি খাবে। তো আমার মেয়ে বলছিল যে পিৎজা খাবে। তো একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। তো যাওয়ার পর ওখানে খুব সুন্দর পিৎজা পাওয়া যায়, কিন্তু পিৎজা বানানো মানে মানুষটা ছিল না। তো যাই হোক, আমরা তারপরে পনির বিরিয়ানি খেয়েছি, খেয়ে তারপরে চলে এসেছি। তারপর টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করেছি। তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, শুধু আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই তো মেয়ের জন্য একটা টিফিন বক্স কিনেছি আর একটা বোতল কিনেছি। তো ওগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই টিফিনটা আর কি আমার কাছে পছন্দ হয়েছিল, ভিতরে স্টিল আছে, সেই কারণে আর কি নেওয়া, যদিও অনেক বেশি ভারী। তো যাই হোক, আমি যেহেতু ব্যাগগুলো নিয়ে যাব এখন, তো সেই কারণে আর কি নিয়েছি। তো ভিডিওর প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। জানি না কে বা কারা ভালোবেসে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে এসেছেন। যারা ভালোবেসে এই পর্যন্ত দেখে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।